নমস্কার বন্ধুরা, ওপি জয় লাইফস্টাইলে সবার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বুধবার, এই জন্য সকালবেলা উঠে প্রথম ঠাকুরের প্রণামটা সেরে নিলাম। তো যেহেতু বুধবার সেহেতু আমাদের সকালবেলা মন্দিরে অনেক কাজ থাকে। আজকে সবটাই ঠাকুরের উদ্দেশ্যে করা হবে আমাদের বাড়িতে। এই জন্য সকালে ঠাকুর প্রণামটা সেরে মোটামুটি বাড়িতে যে কাজ থাকে সেগুলো আমি সেরে নেব। প্রথমে তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু হচ্ছে রাস্তার সামনে উঠোনটা আমাদের, এই জন্য নোংরা হলে খুব একটা ভালো দেখা যায় না। এই জন্য প্রথমেই আর কি ঝাড় দিয়ে নিলাম। তো তারপর যে কাজগুলি থাকে সেগুলি সমস্ত কিছু সেরে নিলাম। সেরে নেওয়ার পর তারপর একটুখানি ওটস দিয়ে আমি একটুখানি স্মুদি বানিয়ে স্নান সেরে স্মুদিটা খেয়ে নিলাম। যেহেতু পুজো দিতে হবে এই জন্য আর কিছু খেলাম না। ওটসটা খেয়ে মোটামুটি সমস্ত রান্নাবান্না সেরে তো ঠাকুরের জন্য ভোগ আমি রেডি করে নিয়ে এসেছি ঠাকুর ঘরে। তো মোটামুটি 5 রকম ভাজা, ডাল, সবজি সব কিছু বানিয়ে ঠাকুরের সামনে সুন্দর করে নিবেদন করা হয়ে গেছিলো। তো তারপর মাকে বললাম মা প্রসাদটা তুলে নিয়ে আসো, এই জন্য মা গেছে প্রসাদটা তুলতে। তো মা একে একে প্রসাদগুলো সবই তুলে নিচ্ছিল। যেহেতু বুধবার আমাদের, সেহেতু আমরা ঠাকুরকে ভোগ প্রসাদ দিই। এর জন্য কাজে রান্নাবান্নার একটু চাপ থাকে, প্রেশার থাকে, অনেক রকম রান্নাবান্না করতে হয়। প্রায় 5 রকম ভাজা, তারপর সবজি, চাটনি, ডাল, অনেক কিছুই রান্না করতে হয়। তো সব কিছু রান্নাবান্না করে মোটামুটি সব কিছু সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে তারপরে নিবেদন করে প্রসাদ তুলে সব কিছু, তারপর আমাদের আবার ঠাকুরের মুখ মোছাতে হয়। ঠাকুরের একটু জায়গাটা মুছে পরিষ্কার করে সুন্দর করে দিতে হয়। তো মা সেগুলি করে নিচ্ছে। আমাকে প্রথম থালাগুলো বের করে দিল, প্রসাদের থালাগুলো বের করে দিল। এবার আমি ঘর থেকে মোটামুটি থালাগুলি এনে প্রসাদগুলি নামিয়ে নিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো এই জন্য মা বলছিল যে 5 রকমের ভাজা, তরকারি এগুলো করেছিলাম। তো এই জন্য আমি গেছিলাম থালা আনতে। তো মা থালা আনার জন্য অপেক্ষা করছিল। আমি ভিডিওটা অন করেই গেছিলাম। তো দেখো মা সব থালাগুলি সরিয়ে দিচ্ছে সামনের দিক দিয়ে। ফোনটা টপ করে পড়ে গেল, আমিও এসেছি, ফোনটা পড়ে গেল। তারপর আমি যে সমস্ত থালাগুলো নিয়ে চলে এসেছি, নিয়ে এসে প্রসাদগুলো আমি সব নামিয়ে নিচ্ছিলাম এক এক করে আসতে। এই প্রসাদগুলো আমরা নিজেরাই খেয়ে নিই। 4টে থালার প্রসাদ, আমরা 4টে থালার প্রসাদ দিই, কিন্তু তার মধ্যে 3টে থালা আমরা নিজেরাই খেয়ে নিই, আর একটা থালা মোটামুটি সবাইকে মেখে সবাইকে একটু একটু করে দিয়ে দিই যারা ধরুন বাড়ির আশেপাশে আছে। আমাদের আবার বিকালে আবার ভোগ লাগাতে হয়, বিকালে সন্ধ্যাবেলা। তো তখন মোটামুটি যদি দুপুরে কাউ না থাকে তখন আমরা ওই প্রসাদটা মেখে সন্ধ্যাবেলা দিয়ে দিতে হয় আমাদের। তো এই যে মা দেখো, ওই যে ঠাকুরের মুখ মোছানো হয়ে গেছে, তারপর মেঝেটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আমি মাকে বলছিলাম যে আজকে দুপুরে সবাই খেয়ে নিয়েছিলাম, আমি ঠাকুরের প্রসাদ লাগিয়ে চলে গেছিলাম ঘরে। তো সবাই বললো খেতে দাও, তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো। এই জন্য আমি মাকে বলছিলাম যে আজকে 4টে থালা কে তুলবে, কে খাবে, এই জন্য তাই মাকে জিজ্ঞাসা করছিলাম। তো দেখো আমার সব প্রসাদগুলো একে তুলে নেওয়া হয়ে গেছে। আমি মোটামুটি সব কটা থালায় পরিষ্কার করে নিয়েছি। তো এইগুলি নিয়ে আমি আর মা খেতে চলে যাব। তো মার আসতে একটু দেরি হয়েছিল, বাসায় মা একটু দেরি হয়েছিল, আমি ততক্ষণে খেয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে সুস্থ থাকবেন।